আসবে আর এটা কাল দুনিয়াটা মগের মূল্য হয়ে গেছে আইয়া আমার পিড়াই মেরে আবার আমি এখন গেছি আমার লাট লইছে আমার পিড়াই মিথ্যে কথা মুই জানে না আপনি তো তার মা আপনি কি কখনো সত্য কথা বলবেন আপনি ব্যবসাটাই তো ইয়া ব্যবসা না কেগো বাসা লোকে জানে হ্যাঁ লোকে না জানে হতে না আমার লালাটা ইস্তে থাকতে বলে আপনি মেয়ে জান কেমনে মিথ্যে কথা কেন মিথ্যে কই না আমার সামনে না আপনি কেমনে আমি আমার লালাটা ইস্তে থাকতে বলে আপনি কেমনে বলেন জান যে বলে পাশে বিয়ে বর্তমানে একটা স্বামী আছে স্বামীটা থাকতে বললে এবার যায় কেন হ্যাঁ মহিলার স্বামী আর বর্তমানে আছে আপনারা জানেন জিজ্ঞেস করেন আর ছেলে আছে ছেলের কাছে জিজ্ঞেস করেন এই দেখেন চেয়ারম্যান আছে মেম্বার আছে জয়দার আছে সবার কাছে জিজ্ঞেস করেন এটা যদি ভুল হয় তাহলে আমার আপনারা বিচার করবেন আচ্ছা কিছু বলেন তো আমি কি দীর্ঘদিন নিতে বলবো না এখন বর্তমানে তো বলবো অল্পর ভিতর বলবেন অল্পর ভিতর বলবো আমি বাড়ির ভিতরে মনে করেন সে বলছে কি রাস্তায় না এলাকায় তোর একটা দিকে তো শুনুন শুনুন একটু কথা বলে কোন লাখি একটু এক মিনিট কথা বললে জান যে আপনি কি শুনতেছেন আমার কাছে আসলে এই মূলত বিষয়টা আমাদের একটু বলেন আসলে বিষয়টা কি মূলত বিষয়টা কি আমি বলতে পারি জি কি একটু বলেন তো আচ্ছা কি বলেন তো আমি মনে করেন আজকে দীর্ঘদিন ধরে আমার কাছে কোন ভাইয়া নিউজ কভার করে আমার ফোন আছে একটু দাঁড়ান কিসের জন্য আপনারা এই যে মহিলা কি আপনার স্ত্রী বর্তমানে হ্যাঁ দ্বিতীয় স্ত্রী আপনি বিয়ে করেছেন কাবিন হইছে হ্যাঁ কাবিন হইছে কই কাবিন নাম্বারটা দেখ কাবিন নাম্বার হ্যাঁ কাবিন আছে আরেকটা স্বামী আছে আমাদের অভিযোগ হইছে কাবিন স্বামী তো আর নিয়ে আইছে হ্যাঁ তালাকে কাগজ সব দেখাই দেন সব আছে সব দেখান দেখান আর আমার উপরে কেন আপনারা সরকার কোলা না বিয়ে না করে কি একটা বউ যে কাবিন হইছে কাবিনটা দেখান আরে ভাই কাবিন হইছে আপনি দেখাই দিতে পারেন না কাবিন নামাজ আমাদেরকে দেখাও কাবিন নামাজ সব দেখাইবে এখন কাবিন নামাজ দেখাইবে ও মহিলা স্বামী আছে যে তালাক দিছে কিনা সেটা দেখাইবে আরে মাবুদ দেখি আপনার স্ত্রী এই যে এই কি আপনার স্ত্রী তুমি স্ত্রী ওটা দ্বিতীয় স্ত্রী হ্যাঁ এটা প্রথম স্ত্রী ওটা দ্বিতীয় আমি বিয়ে করছি দুইটা তিনটে করছি একটা বউ মারা গেছে চারটে করছি আমি তো চারটে আচ্ছা আমাদের ধরে কাবিন আছে আরেকটা মরছে আরেকটা আমি আরেকটাই চারটে আপনি কয় না এই করে আপনার সন্তান আছে আপনি তিন নম্বর আমি আমার বউ ইহার স্ত্রী মারা যাওয়ার পরে আমার আছে আমি আপনার কি বাচ্চা টাচ্চা আছে এর করে আমার কোনো সন্তান নেই আমি এই 7 বছর সংসার করছি বুঝছেন না একটু বলুন রাজীবের ধরে কাবিন নামা তো না কাবিন 2-3 মাস বছর বাইরে টিকিট আছে তো দা তোর খালি ওই মনে কর যদি কাবিন লাইছে না পত্র গুছাইতে সে কাগজপত্র গুছাইতে যাই এই মহিলার মাইয়া লাগে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আনার পরে আমি ওই নারকেল গাছের গোড়ায় আপনি জিজ্ঞেস আশ্রমের মহিলাকে যারা আছে জিজ্ঞেস করেন আমি ওই নারকেল গাছের গোড়ায় আমি থতবম্ব হয়ে বসে রয়েছি উনি ঘরে যে মহিলা ছুঁয়াই আমার মার দুধ মার এই একাই মিথ্যে কথা এখন মে যায় আপনি তো আপনি আমাদের প্রশ্নগুলো আপনি আমাদের দিকে কি কি বলো সেটা দেখাবেন পরে হ্যাঁ পরে আমি ওখানে বসে ঘর থেকে আইসাই আমারে ইচ্ছে মতো তুই চেয়ারম্যান বাড়ি গেছিলি কে তাহলে তুই দফাদার বাড়ি গেছিলি কে তুই সদাগর বাড়ি গেছিলি কে আমার আমি চুপচাপ আমার বসে রয়েছি আমরা সবাই কইছে গ্রামবাসী সবাইকে তুমি কোনো কথা বলবা না আমি বসেই রয়েছি ওইখান থেকে আমার চুলটি টাইনা উড়ানে নিয়ে আমার ইচ্ছা মতন ভাই ভাঙছে বলার বাইরে জিগালাম না মানুষের কাছে যদি একবার কথা মিথ্যা হয় তাহলে আপনি যা বিচার করবেন আমি তাই বিচার মানি নেব তারপর হ্যাঁ আবার আমি এখন ওইখানে বসে কান্দে আমার এই মহিলারা দেখতেছি আর আবার সম্পর্কে এই যে লাখির ভাই বউ ছিল এর সম্পর্কে ভাই পুতের বউ এরা ওই শুনলে সবাই দেখতেছে আশ্রমের যত মানুষগুলো তারা দেখতেছে দেখা আসে আমার সবাই রাগারি করে আপনি একটা মানুষ নাও মানুষ আপনি নিহা করে আপনি বুলো করেন আপনি আর এখন এই মহিলার মারতেও আছেন আপনি এই কয়েকটি আমার ঘরে নিয়ে বসাইছে বসানোর পর আমি ওইখানে বসে বসে কানতেছি হ্যার বললাম এটি ওই বউটা লইয়া আরো অনেক অনেক মহিলারা বসে হ্যাঁ রান্না বাড়া করতেছে খাইতে লইতেছে আমার হাঁস মুরগি আমার বাবা বাড়ি থেকে আমার মেয়ে গোটে কোনো টাকা আনিয়া হাঁস কিনছি মুরগি কিনছি তারপরে আমি মাছ ফলাইছি হ্যাঁ পরে স্বর্ণ বান্ধা থেকে কিস্তি দিচ্ছে কিস্তি আলাদা সাক্ষী যদি না আপনি তাড়াতাড়ি চলেন আপনার আমি মেনাজার কাছে দেখাই যেটা মিথ্যা যদি একটা হয় তাহলে সে একটা প্রমাণ আপনারা দেখবেন হ্যাঁ পরে আমি এগুলো পাইলে টাইলে আমি করছি আমার ঘরে নিয়ে সবাই ধরে বসাইছে বসানোর পরে আমি বসে বসে কানতেছি দেলারা আমি তারা ডাক দেন দেলারা আমি যাইছে আইসা দেখে আমি ওখানে বই কানতেছি অত্যুত করতেছি এরপর হেরা করতেছি কি কানলে তো তুই বই মরে যাও আমার মাথার সেন্স নাই 5-6 দিন পর্যন্ত আমার খাওয়া দাওয়া না দেওয়ার নেই আমার মাথায় সেন্স নাই হ্যাঁ পরে মাথার যখন সেন্স নাই তখন আমি কি করবো আমি অজ্ঞান হয়ে গেছি এর মধ্যে দেলার আমি দিয়ে আইসা আমার মাথায় পানি টানি দিয়ে হুশ করছে করার পরে হ্যাঁ মাইয়ে কয় কেমন লই যান নাহলে মহিলার মেরে ফেলবি এই কতকুন যায় ইট লয় কতকুন যায় আপনার ওই দাহাল লয় কতকুন যায় আবার পুতা লয় তোরে মারিলাম আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এই যে আপনার স্বামী সে বারে বারে নিয়ে করে কেন আসলে সমস্যাটা এ নিয়ে করে কেমন মনে করেন এত এসাদ বেসাদ আছে সব বন্দুক থোয়া যতটুকু জায়গা আছে সব বন্দুক থোয়া এখন এ খাইবে কিভাবে একজন ধরে তারে ভাঙি চড়ে খায়
এই এসে মূলত এর ঘটনা। আপনার কাছে কয় টাকা নিছে? আমার কাছে এই পর্যন্ত আরো 5-6 লাখ টাকা নিছে দিছে, এই বর্তমানে 1 লাখ টাকা নিছে। আমরা মেয়ে করতে আমার এখন থেকে 1 টাকা দেবো দুজন জিনিস তো আসে। এখন যিনি যাকে বিবাহ করছে তার তো কোনো টাকা পয়সা নাই, তাই সে বিদেশ ছিল, তাকে টাকার লোভ দেওয়া হয়ে বিয়ে বইছে। এখন তো টাকা দেন ঘরের মধ্যে চাল মারিয়া বুঝছেন। এখন সে টাকা দিতে পারে না দেখে এই অবস্থা। আপনি জিজ্ঞেস আমি আরো ঋণী আরো দিতে আছে, আমার খাওয়াইতেছে, কাপড় চোপড় দিতে সব করতেছে। এই যে কয় দুর্নীতি করে। না উনি তো বললেন যে আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে সব হেরে দিয়েছেন, এই কইলো না না না। আচ্ছা কইছে কোন নাম কি জানো? ওই যে বেপিশন বড় বউ কইছে। আপনার আগে বিয়ে হয়েছিল কোথায়? আগে বিয়ে হয়েছিল কথা? আমি বিয়ে আরে ভাই যেটা বিয়ে এটা হ্যাঁ আগে হইছিল, কাগজ আছে সব প্রমাণ আছে। আচ্ছা আপনি আচ্ছা এখন উনি তো বললো যে ওনার টাকা পয়সা নিয়ে এই খাওয়াই গেছে, ওনার টাকা পয়সা খাওয়াই গেছে করে। উনি সব মিথ্যে কথা বলে, সব মিথ্যা। আপনি শোনেন, আমার বাবা আমার বিয়ে দিয়েছে এই জায়গায় যখন 2 ছেলে আসবার মারা গেছে, হ্যাঁ 2 ছেলে রাখিয়া, ছেলের বয়স 6 মাস, তখন আমি ওকে মানুষ করে বড় করে আমি বাইরে চলে গেছি, 1 ছেলের বিয়ে করছি। 14 বছর পর বাইরে থেকে আসছি, 14 বছর পর বাইরে থেকে আইসা আমি একটা ছেলের বিয়ে করে থই গেলে 14 বছর পরে ওই ছেলে থাকে আমার অপেক্ষায়? উনি তো বিয়ে করে ফেলাইছে। তখন ওনার বউ মারা গেছে, আইয়ে শুনি ঠিক আছে, ওই ছেলে 2 বিয়ে করে ফেলাইছে, ও বাদ ওরা ডিভোর্স দিয়ে দিছে। দিয়া এর ছেলে এর মেয়ে আমারে যাইয়া নিয়ে আসছে, ওই এর বউ নাই ঘরে গেছে, চললে কেস মামলা করিয়া আমি এই ঘরে এর বউ পাইনি, আমি সংসার করতেছি। আমার আপনার বিয়ের বয়স কত মাস? 2 মাস। ওই কাবিনে আছে, আমার কাবিনে আছে। ওই ছেলে যে ডিভোর্স করছি ও কাগজ আছে, ওর হের বিয়ের ডকুমেন্ট আছে, আমার কোনো সমস্যা নেই। আপনার সন্তানাদি আছে? আমার 2 ছেলে। 2 ছেলে। আর ওনার? হ্যাঁ ওনারও 2 ছেলে। ওই ছেলে 2টা মেয়ে ছেলে আমার নিয়ে এসেছে। আপনি কোথায় ছিলেন? বিদেশে? কোন দেশে ছিলেন? জর্দান ছিলাম, আমার পাসপোর্ট আছে, দেখো নি। আমি কোনো মিথ্যে কথা বলিনি। না আপনার মিথ্যে কথা, উনি তো বললো যে আপনি বিদেশ ছিলেন। উনি শত্রু না আমার, উনি তো কইছে যে এখন বাইরে এসে ডকুমেন্ট শত্রু। এর আগে আমি জানি না উনি আছে, বুঝতে পারছি। তা এখন তো জানেন, তাই এখন হবে আপনি আর পর জানছি, আগে এর আগে জানেন না আপনি? না না এটি সব মিথ্যে কথা। উনারে আমি 10টা টাকা দিই নাই, এই মহিলা মিথ্যে কথাগুলো যে কইছে। আচ্ছা বড় বউ যেটা ই করলো, আমি তো ঘরেই পাই নাই। শোনেন বড় বউ আমাদের কাছে আপনি খোঁজ খবর কি জানতেন না? না 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 আমি বিদেশ যাইছি, বিয়ে করছি, আমার সব হের বাচ্চা 2টা নিয়ে এসে আমি আইছি। বড় বউ আমাদের কাছে যে অভিযোগটা করলো, আপা শোনেন, বড় বউ অভিযোগটা করছে এই যে আপনি যে স্বামী আপনার আমার আরো 3 ছেলে এইবার মার চাচ্ছ, আমার কাজ তো সামনে ভাইয়া নাম ধরে একটু দেন, পারিবারিক ব্যাপার আমাদের রিপোর্ট করে। রাজীব তার জিজ্ঞেস করছে আমি কি করছি, আমি কি করছি, আমার কাজ তো আপনি এই চাচার কত নম্বর বউ? আপনি ওর পরে আমি কত নম্বর? কত নম্বর আপনি? 3। আচ্ছা বড় মারা গেছে, বড় বউ বলতেছে 4 নম্বর আপনি? না প্রথম বউ ফিরোজও মারা গেছে, তারপরে ওরে বিয়ে করছে, তারপরে হ্যাঁ থামেন আপনার পরে কি আপনি আসলেন কিভাবে? আপনি তো জানেন যে তার ঘরে স্ত্রী আছে, তারপরে আপনি আসলেন কেন? তো আজ 2 ছেলে মেয়ে ছেলে আমার নিয়েছে। কারা নিয়েছে? ও হের বাচ্চা। আপনি জানতেন না তার ঘরে বউ আছে? আমি জানতাম না, হের বউ কিস করছে, চলে গেছে। একটু দাঁড়ান আপনার। আচ্ছা উনি দাবি করলো, শোনেন আমি কাগজ নিয়ে শোনেন কাগজ আনতে যাই, কাগজ নিয়ে